আসসালামু আলাইকুম। জোট এবং ভোটের রাজনীতি আজকে আসছি অষ্টম পর্ব নিয়ে। তো আজকে আমার জেলাওয়ারি আলোচনা। আজকে যে জেলার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ এক আসন, এটা রূপগঞ্জ উপজেলা নিয়ে। এ আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া। তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আছেন কেন্দ্রীয় যুব দলের সাবেক সহসভাপতি সহ সম্পাদক। তো এখানে যে লড়াইটা হবে মূলত বিএনপি এবং বিএনপির বিদ্রোহী প্রার্থীর মধ্যে। এখানে জামায়াতের তেমন কোনো সম্ভাবনা নেই। নারায়ণগঞ্জ ২, এটা ২৫০০ উপজেলা নিয়ে গঠিত। এখানে বিএনপির দলীয় প্রার্থী ঢাকা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। তার বিরুদ্ধে নির্বাচন করছেন ৩ বারের সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান খান। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে কলসপুর থেকে রয়েছেন। তো এখানে মূলত আতাউর রহমান খান এবং বিএনপির যিনি প্রার্থী রয়েছেন নজরুল ইসলাম, এই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে এখানে বিএনপির যে আতাউর রহমান খান রয়েছেন, ওনার বিজয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি, বিএনপির বিদ্রোহী প্রার্থী। নারায়ণগঞ্জ ৩, এই আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আজহারুল ইসলাম। তার বিপরীতে বিএনপির বহিষ্কৃত বিএনপি থেকে বিএনপির বিদ্রোহী প্রার্থী বলা যায় সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম এবং সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির আরও একজন আছেন স্বতন্ত্র প্রার্থী। তিনি হচ্ছেন জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন। রেজাউল করিম প্রতীক ঘোড়া এবং গিয়াসউদ্দিনের প্রতীক ফুটবল। তো এখানে আসলে তিনজন প্রার্থী, দুজন হচ্ছে বিএনপির, একজন বিএনপির মনোনীত, দুজন হচ্ছে বিএনপির বিদ্রোহী প্রার্থী। এখানে জামায়াত জোটের যে প্রার্থী আছে তার জিতে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ বিএনপির ভোটটি ৩টে ভাগ হয়ে যাবে। নারায়ণগঞ্জ ৪, ফতুল্লা, এই আসনে বিএনপি সমর্থন দিয়েছে। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন বিএনপির বিদ্রোহী কমিটি মোহাম্মদ শাহ আলম, এবং বিএনপির এখানে দুজন আছে বিদ্রোহী প্রার্থী, শাহ আলম এবং গিয়াসউদ্দিন। আর বিএনপি জমিয়তে উলামায়ে, আসলে জমিয়তে উলামায়ে বাংলাদেশের অতটা নাম করা ইনা দল না, এবং ওই দলের আসলে মাঠ পর্যায়ে তেমন নেতাকর্মী কিছুই নেই। তো এখানে সাথে বিএনপির যে দুজন যে বিদ্রোহী প্রার্থী আছে, এখানে লড়াইটা জমবে এই বিএনপির বিদ্রোহী প্রার্থী বনাম জামাত জোটের প্রার্থী। তো যেহেতু এখানে বিএনপির ভোট ৩টে ভাগ হয়ে যাবে, এখানেও জামাত জোটের প্রার্থীর বের হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। নারায়ণগঞ্জ ৪ও। নারায়ণগঞ্জ ৫, একমাত্র আসন যেখানে বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই। এখানে বিএনপি নিরঙ্কুশভাবে জয়লাভ করবে। তাহলে আমরা যে নারায়ণগঞ্জ যে ৫টি আসন রয়েছে, নারায়ণগঞ্জ এই ৫টি আসনের মধ্যে আমার পর্যালোচনা অনুযায়ী যেটা দেখলাম, ২টিতে জামায়াত জোটের জয়ী হওয়ার সম্ভাবনা বেশি, ৩টিতে বিএনপির জয়ী হওয়ার সম্ভাবনা আছে, বা ৩টিতে বিএনপি জয়ী হতে পারে, ২টিতে জামায়াত জোট জয়ী হতে পারে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকবার জন্য। আসসালামু আলাইকুম।